নমস্কার, সবাই কেমন আছেন? পাতিবুনিয়া রিভার জোন চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বকখালি থেকে হেনরি আইল্যান্ড, বেনফিস হারবার ও কার্গিল সি বিচ হয়ে এখন আমরা যাচ্ছি ফ্রেজারগঞ্জ। এই ফ্রেজারগঞ্জ হলো পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার একটি পর্যটন স্থল, যেটি কিনা একেবারে বকখালির প্রায় কাছাকাছি অবস্থিত। এছাড়া এই ফ্রেজারগঞ্জ জায়গাটির নামকরণের সাথে কিন্তু একটা ইতিহাস জড়িয়ে রয়েছে, যা হলো 1903 থেকে 1908 সাল তৎকালীন যে বাংলার লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেজার, যার নাম অনুযায়ী কিন্তু এই জায়গাটির নামকরণ করা হয় ফ্রেজারগঞ্জ। এমনকি এই অ্যান্ড্রু ফ্রেজারের একটা বাংলো বাড়িও ওখানে রয়েছে, তবে যেটি কিন্তু এখন প্রায় একেবারে জরাজীর্ণ দশায় রয়েছে। আপনাদেরকে গেলে দেখাবো যে ঠিক কী অবস্থায় সেই বাংলো বাড়িটা রয়েছে। তো চলুন। তো এখন কিন্তু আমরা পৌঁছে গেছি ফ্রেজারগঞ্জে। তো ফ্রেজারগঞ্জের আশেপাশে এখানে কি রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এদিকটায় সমুদ্র, দিকে দেখুন কত সুন্দর একটা মন্দির রয়েছে, গঙ্গা মায়ের মন্দির। চলুন এবারে আপনাদেরকে দেখাবো সেই ঐতিহাসিক যে বিল্ডিং, অ্যান্ড্রু ফ্রেজারের বাংলো বাড়ি। সামনেই দেখতে পাচ্ছেন একটা ভগ্নপ্রায় বিল্ডিং। তো এটিই হলো সেই বাংলো বাড়ি, যেটি কিনা তৎকালীন সময়ে অ্যান্ড্রু ফ্রেজারের বাংলো বাড়ি ছিল। তো বিল্ডিংটার গায়ে কিন্তু প্রচুর বট আর অসুস্থ গাছ জন্মেছে। শিকড়গুলো বিল্ডিংয়ের ভেতরেও প্রবেশ করেছে। দেখুন ছাদগুলো কিন্তু প্রায় ভেঙে পড়েছে। হয়তো কয়েক বছরের মধ্যে আপনারা হয়তো এই জায়গাটিতে এলে এখানে আপনারা এই বিল্ডিংটা হয়তো আর দেখতে পাবেন না। তবে এই বাড়িতে ঢোকাটাও কিন্তু রিস্কি, বলা যায় না এখন এই বিল্ডিংগুলো ভেঙে পড়তে পারে, কারণ একেবারেই জরাজীর্ণ দশা। দেখি প্রতিটা রুম একটু ঘুরে ঘুরে দেখি কি অবস্থায় রয়েছে। এই রুমটা কিন্তু একটুখানি ভালো রয়েছে দেখতে পাচ্ছি বাকিগুলোর চেয়ে। তো আপনারা দেখলেন অ্যান্ড্রু ফ্রেজারের বাংলো বাড়ি। এবার চলুন এবার একটু বঙ্গোপসাগরের ভিউটা দেখা যাক। তো এখানে কিন্তু নদী বাঁধে কাজ চলছে, কারণ ঝড়ের সময় নদী বাঁধ একেবারে ভেঙে গিয়েছিল। যেহেতু নদী এলাকা, এখানে সব জায়গায় কিন্তু মোটামুটি আপনারা কম বেশি শুটকি মাছ দেখতে পাবেন। এই দেখুন নদীর চরে কীভাবে মাছগুলোকে শুকনো করা হচ্ছে। তো আমরা কিন্তু এখন ফ্রেজারগঞ্জ থেকে বেরিয়ে যাচ্ছি। এবারে যাবো আমরা ইকো পার্কের দিকে। তো চলুন, নেক্সট ডেস্টিনেশন আমাদের ইকো পার্ক। তবে হ্যাঁ, এটা কলকাতার ইকো পার্কের মতন নয়, এটা একটা ছোট্ট পার্ক বলতে পারেন। ফ্রেজারগঞ্জে এখানে একটা শুটকি মাছের দোকান রয়েছে। চলুন আপনাদেরকে দেখাই যে শুটকি মাছ কত সুন্দরভাবে পরিষ্কারভাবে এখানে বিক্রি করছে। খুব সুন্দরভাবে দোকানটাকে সাজানোও রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই। এই দেখুন কীভাবে সুন্দরভাবে শুটকি মাছগুলোকে সাজানো রয়েছে। মাছের কিন্তু শুটকি মাছ এখানে পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে পরিমাণ মতো আপনারা কিনে নিয়ে যেতে পারেন। দেখুন দোকানটাতে কত সুন্দরভাবে শুটকি মাছগুলোকে সাজিয়ে রাখা হয়েছে।
আমরা ফ্রেজারগঞ্জ থেকে বেরিয়ে এসেছি। এবারে আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন ইকো পার্ক। এখান থেকেই দেখতে পাচ্ছেন বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টস। তো আমরা মোটামুটি বাইরে থেকে যা দেখলাম ইকো পার্কের বিশেষ কিছু এখানে নেই, তাই আমরা ভেবেছি ইকো পার্কের মধ্যে যাব না, কারণ এক একজনের 20 টাকা করে নেবে। তো এই হচ্ছে ইকো পার্কের ভিউ, বিশেষ কিছু নেই, ঝাউ গাছের জঙ্গল, তার সাথে বাচ্চাদের খেলার জন্যে কিছু ব্যবস্থা করা রয়েছে। তো সেই জন্য আমরা আর ভেতরে গেলাম না, কারণ টিকিটের প্রাইসটা আমাদের একটু বেশি বলে মনে হলো। ইকো পার্কের বাইরে থেকেই আমাদেরকে ব্যাক করতে হলো, বিশেষ কিছু নেই, তাই আর ইকো পার্কের মধ্যে গেলাম না।